आज आमी शेयर करब तेल छाड़ा चिकेन। सकल बंधुके जानाई केयर रेसिपि बक्से स्वागत। आज बानाबो चिकेन भुना, ताओ आबार बिना तेले, एकदमई तेल छाड़ा। ताहले बंधुरा लास्ट पर्यन्त भिडियोटी देखार अनुरोध रइल। एखाने आमी 900 ग्रामेर मतो चिकेन नियेछि। चिकेनटाके भालो करे धुए एकदम जल झरिये निते हबे। तारपर एते दिए दिच्छी 2 चामचेर मतो आदा और रसुन बाटा। तारपर दिए देब छोटो चामचेर 1 चामच हलुद गुड़ो और 1 चामचेर मतो लंका गुड़ो और 1 खादी पातिलेबुर रस दिए समस्त उपकरणगुलोके चिकेनेर संगे भालो करे माखिये नेब। এইভাবে মাখিয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। চিকেন ভুনার জন্য একটা মশলা তৈরি করব। তার জন্য এখানে নিলাম 1 চামচ গোটা ধনে, 1 চামচ জিরে আর 1 চামচ মৌরি, 5টার মতো নিয়েছি এলাচ আর কয়েক টুকরো দালচিনি আর 10টার মতো আছে এখানে লবঙ্গ আর কাবাব চিনি আছে 10টা। তারপর 3টে শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। এই সমস্ত মশলাটাকে আমি ভেজে নেব। ভেজে এটাকে গুঁড়ো করে রাখব। এটাই হচ্ছে চিকেন ভুনার একটা স্পেশাল মশলা। এরপর এর সঙ্গে আমি একটু দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো। যেহেতু আমার কাছে গোটা গোলমরিচ ছিল না তাই এখানে 1 চামচ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি একটা কড়া নিয়ে নিয়েছি আর একদমই কিন্তু তেল ছাড়া কড়াই। তারপর তার মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। আমি এখানে বড় সাইজের 5টার মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে একটু চাপা দিয়ে এইভাবে ভাপিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ রসুন কুচি আর 1 চামচ আদা কুচি, 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। এরপর এতে সামান্য একটু জল অ্যাড করলাম। জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। যেহেতু এখানে তেল ব্যবহার করছি না আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রেখে রান্নাটা করতে হবে। আমি একটু চাপা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা টমেটো কুচি আর দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর 1 চামচের মতো একটু চিনি অ্যাড করলাম। এরপর আরও একটু জল দিয়ে এই সমস্ত মশলাকেও আমি আরও 10-15 মিনিটের মতো চাপা দিয়ে কষাতে থাকবো। এটাকে কিন্তু ভালো করে কষাতে হবে। আমি প্রায় আধ ঘন্টার মতো সময় নিয়ে এই সমস্ত মশলাগুলোকে ধাপে ধাপে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো। চিকেনটাকে দিয়েও ভালো করে মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচের মতো ভাজা মশলাটা, যেটা ভেজে রেখেছিলাম গুঁড়ো করে, সেটা আমি 2 চামচ ব্যবহার করছি। এটাও মাংসের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে এই মাংসটাকে কিন্তু কষাতে থাকবো। খুব বেশি ভাজা মশলা দেওয়া যাবে না, তাহলে কিন্তু তেতো ভাব চলে আসবে। তাই মশলাটা একটু বুঝে সুঝে দিতে হবে। এইভাবে আমি চাপা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এই দেখুন বন্ধুরা, মাংস থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। আমি এখানে এখনো পর্যন্ত জল ব্যবহার করিনি। এরপর একটু লবণ কম হয়েছিল তাই আমি আরও একটু লবণ অ্যাড করে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো টক দই। টক দই আর লবণ দিয়ে ভালো করে মাংসর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর এটাকে আরও চাপা দিয়ে আমি আরও একটু কষাতে থাকবো। এখানে আমি জল ব্যবহার করব না, জল ছাড়াই চিকেনটা রান্না হয়ে যাবে। এটাকে চাপা দিয়ে মাঝে মাঝে খুলে নেড়ে ছেড়ে কিন্তু রান্না করে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, চিকেনটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। আর কতটা পরিমাণ চিকেন থেকেই তেল বেরিয়েছে। যেমন তেল বেরিয়েছে তেমন জলও বেরিয়েছে। একটুও আমি কিন্তু তেল দিইনি আর জলও ব্যবহার করিনি। দেখে মনে হবে অনেক তেলে চিকেনটা রান্না হচ্ছে। এইভাবে আমি চাপা দিয়ে কষিয়ে নিয়েছি। আর চিকেনটাও আমার কিন্তু ভালো মতোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখানে জল দেব না, ভুনা একটু মাখো মাখো হবে আর খুব বেশি ঝোল হবে না। তাই নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিলাম আরও 2 চামচের মতো ভাজা মশলা। এটা সবার শেষে অ্যাড করে দিলাম। দিয়ে এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর এই ভাজা মশলাটা খুব বেশি কিন্তু দেওয়া যাবে না, বুঝে দিতে হবে। একদমই আমার রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের অয়েল ফ্রি একটা চিকেন। বন্ধুরা, আমার এই অয়েল ফ্রি চিকেন ভুনা রেসিপি
কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন। আর ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আর সকল বন্ধুর কাছে রিকোয়েস্ট রইল, ভিডিওটি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে পাশে থেকো। আর আমি তো চিকেনটা অয়েল ফ্রি করলাম, আপনারা চাইলে এটাকে তেল দিয়ে ভালো করে কষিয়ে রান্না করতে পারেন। অয়েল ফ্রি চিকেনটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আজ এই পর্যন্ত, সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ।